এখানে সিকিউরিটি কিসের সিকিউরিটি? আজকে বাংলাদেশে এবং দুনিয়ার অনেক দেশে, শুধু বাংলাদেশে না, সিকিউরিটি বলতে কি বোঝায়? যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। ট্যাঙ্ক লাগাতে হবে, জল কামান লাগাতে হবে, পুলিশের লাঠিচার্জ করতে হবে, রাইফেলের গুলি মারতে হবে। কার সিকিউরিটির জন্য? রাষ্ট্রের সিকিউরিটির জন্য, জনগণের সিকিউরিটির জন্য না। যারা সরকার চালায় তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। মজার কথা, এবং এটা কিন্তু বাস্তব, এটাই করে তারা। কেন আমাদের বিগত সরকার শেষ মুহূর্তে জুলাই আগস্টে কি করেছিল? যখন গুলি চালিয়েছিল, হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেছিল, কার সিকিউরিটির জন্য? সেটা কি রাষ্ট্রের সিকিউরিটির জন্য ছিল? মিথ্যে। সেটা তাদের নিজেদের সিকিউরিটির জন্য। কাজে আজকে সেই সিকিউরিটির কনভেনশনাল কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা আগামীতে এই দেশকে পরিচালনা করবেন, আমি বিশ্বাস করি তারা সেই গদ বাঁধা সে ধ্যান ধারণা, সেটাতে যদি তারা বন্দী হয়ে থাকে, তাহলে পরবর্তীতে যারাই দেশ চালাবে, সেটা যদি আমরা হয়ে থাকি, প্রত্যেকের পরিণতি আবার অতীতের মতোই হবে। আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি, আমাদের চিন্তাধারাকে আধুনিক করতে হবে। আমি ধন্যবাদ জানাই, একটু আগে আমাদের এক প্রখ্যাত রাজনীতিক চৌধুরী সাহেব তিনি উল্লেখ করেছেন এখানে অনেকে চলে গিয়েছে বক্তব্য না শুনে। আমি অবশ্য সেজন্য চিন্তিত না, আমি নিজে থাকার চেষ্টা করি, সবার কথা শোনার চেষ্টা করি। কিন্তু আমি কিন্তু মেইন যে টেবিলটা, তার পেছনে ডান দিকে দুইটি সারি আছে, বাঁ দিকে দুটি সারি আছে, যেখানে অপেক্ষাকৃত তরুণরা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা বসে আছে। আমি তাদের একজনকেও উঠে যেতে দেখি, এবং এই কারণেই আমার নতুন প্রজন্মের প্রতি বিশ্বাস আছে যে তারা সত্যিকারভাবে তারা তাদের যে ইকুইপমেন্ট, তাদের ইকুইপমেন্ট কিন্তু বন্দুক নয়, তাদের ইকুইপমেন্ট হচ্ছে, আমাকে ক্ষমা করবেন আমি শিক্ষক হয়ে বলতে বাধ্য হচ্ছি, তাদের ইকুইপমেন্ট হচ্ছে বই আর লাইব্রেরি আর ইন্টারনেট। তারা সেই ইকুইপমেন্টে সজ্জিত হয়ে তারা প্রয়োজনীয় রিফর্ম করে এই দেশের নিরাপত্তা তারা রক্ষা করবেন, তারা এই দেশ থেকে দুর্নীতি দূর করবেন, এবং সর্বশেষ যে বিষয়টি শিরোনামে আছে, এনার্জি। আজকের যুগে এনার্জি ছাড়া কোন বিশ্ব চলতে পারে না। সেই